হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যে সকল আপু ভাইয়ারা যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই মোটামুটি ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আসলে ভালো আছি বা ভালো নেই সেটা যদি বলতে হয় তাহলে বলবো দুইয়ের সংমিশ্রণে আছি আলহামদুলিল্লাহ। কেননা ভালো থাকার অভিনয়টুকু আমাদেরকে করে যেতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। কিছুদিন আগে গেল একরকম পরিস্থিতি, এখন আবার যাচ্ছে আরেক রকম পরিস্থিতি। আমার জায়গা থেকে হয়তো আমি ঠিক আছি আলহামদুলিল্লাহ। অনেকে আছেন এখনও পর্যন্ত ঠিক হননি। বন্যায় যে অবস্থা হয়েছে আমাদের দেশের ক্ষয়ক্ষতি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব জায়গায়, আমার শ্বশুরবাড়িও চাঁদপুর, তো তাদের ওইদিকে এমনি বাগান, পুকুর, তারপর হচ্ছে মানে রাস্তাঘাট সব কিছু একদম পানিতে থই থই করছে। পুকুরের মাছ সব কিছু একদম উঠানে চলে এসেছে। ভাগ্যিস ভালো আমার শ্বশুরবাড়ির ভিটার এখনও কিছু হয়নি, মানে বাড়িটা ঠিক আছে, তো এই দিক দিয়ে বাঁচা গেছে। অনেকের তো আছে সেটাও ঠিক নেই, একদম মানে বাসার যে চালটা আছে, টিনের চালটা মনে হয় একটু দেখা যাচ্ছে, অনেকে তো দেখাও যাচ্ছে না। মসজিদও ডুবে গিয়েছে। আসলে এগুলো দেখে এত বেশি খারাপ লাগছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই জন্যই শুরুতে বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার জায়গা থেকে আমি সবার জন্য দোয়া চাই, যে সবার জন্য একটু দোয়া করবেন সকলেই, যে যেখান থেকে আছেন। কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না, সেই জন্য। তো আর দেখলাম তো টিভির মধ্যে যে প্লেন দিয়ে বা বিমান দিয়ে হচ্ছে ত্রাণ বিতরণ করছে সবাই। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যথাসাধ্য দেওয়ার জন্য, আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের থেকে কিছু দেওয়ার জন্য। কেননা দেশের প্রতি দেশের মানুষেরই তো টান থাকতে হবে, তাই না? তো আমরা যদি মানুষের কষ্ট দেখে, যদি জনগণের কষ্ট দেখে যদি জনগণই এগিয়ে না আসতে পারে, তাহলে দেশের মধ্যে বেঁচে থেকে আমাদের লাভটা কি? আসলে আমার মনের মধ্যে অনেক কথা ছিল, তো চাইলেও আসলে বলতে পারি অনেক কথা, কিন্তু আসলে বলা যায় না। দেখা যায় কি ভিডিও সংক্রান্ত আর কথাই বলা হবে না আমার তাহলে আজকের ব্লগে। তো যাই হোক, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা করে থাকি, বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি সবার জন্য দোয়া আর ভালোবাসা চাচ্ছি, এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এখানে হচ্ছে আমি সকালের নাস্তা থেকে শুরু করে দিয়েছিলাম। তার আগে হচ্ছে আমার যে প্রিভিয়াস ব্লগটাতে আমার কাপটা যে ভেঙেছে, ওটার হচ্ছে আমি ডিরেক্ট যে সাউন্ডটা ওটা আমি দিতে ভুলে গিয়েছি, মানে এই ক্যাপচারটুকু রাখতে ভুলে গিয়েছি। আমার ভুলের কারণেই কিন্তু আমার এই কাপটা ভেঙেছে। তো সেই জন্য আমি আজকের ব্লগের শুরুতে একটু দেখিয়ে দিয়েছি, কেননা অনেকে আছে শুরুটুকু দেখবেন বা মাঝ বরাবর একটু দেখে ভিডিওটা আবার টেনে টেনে দেখেন, আর না হলে স্কিপ করে চলে যান। অনেকে তো দেখেনি না, তো তাদের জন্য আমি শুরুর দিকে এই ক্যাপচারটুকু দিয়ে দিয়েছে যে আমার ভুলের কারণে আমার কাপটা ভেঙেছে। আমি ভিডিওর মধ্যে কাপটা নিয়ে কিছু কথা বলবো, সেই সাথে আমার প্রিয় যে কমেন্টগুলো মানে প্রিভিয়াস ব্লগটাতে করেছেন, আমি সবার চ্যানেলের নামগুলো বলার চেষ্টা করব। জানি না কে বা কারা দেখছেন বা দেখবেন আদৌ আমার পুরো ভিডিওটা, তো আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। আর হ্যাঁ, আমি আমার সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করেছি। তো কোনো এক ব্লগে আমার আম্মু টুকটাক শপিং করেছিল, আমিও করেছিলাম, তো আম্মুরগুলো শেয়ার করেছে, আমারগুলো আর করা হয়নি। তো আজকে শেয়ার করার চেষ্টা করব, তো আশা করছি ফুল ভিডিওটা জুড়ে থাকবেন। তো আমি হচ্ছে তারপর সকালবেলা করে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছিলাম। এসে হচ্ছে আমার মেয়েটাকে নাস্তা খাইয়ে ও হচ্ছে টিভি দেখছিল, তো আমি আবার একটু গল্পের বই পড়তে মানে বসেছিলাম। তো গল্পের বই পড়তে পড়তে না আমার চোখটা লেগে গিয়েছিল, আর আমার যে আগের মোবাইলটা ওটাও টিপছিলাম। তো দেখা যায় কি ওই মোবাইলটা থাকার কারণে আমার একটু উপকার হয়। তো টিপতে টিপতে না আমি গল্পের বই অতটুকু পড়ে পাশে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম বেডটাকে আগে একটু অর্গানাইজ করে আসি, না হলে দেখা যাবে কি আমার মামুনিটা, আমার বুড়িটা আবার গিয়ে বইয়ের 12টা বাজাবে, আবার আমার আগের মোবাইলটারও 12টা বাজাবে। তার আগে ভাবলাম ওগুলো গুছগাছ করে আসি, আমার যে মুন লাইটটা আছে সেটাও একটু অফ করে আসি। এরপর সকালের নাস্তায়
চলে আসলাম। আজকে সকালে নাস্তায় হচ্ছে খুব সিম্পল একটা আয়োজন করেছে, দেখতেই তো পেরেছেন। ব্রেড দিয়ে ডিম দিয়ে হচ্ছে আমি একটু টোস্ট করে নিয়েছি। এই খাবারটা আমার এত বেশি প্রিয়, যখনই ব্রেড আনা হয় এভাবে করে খাওয়ার চেষ্টা করি। আর উপরে যদি এরকম মানে ব্রেডটা হওয়ার পরে যখন উপরে একটু গুঁড়া দুধ ছড়িয়ে দেওয়া হয়, এটা খেতে তো আরও বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে আমার আরেকটা প্রিয় কাপ নিয়ে নিয়েছি, চা খেয়েছি আর কি ওটাতে। তো যাই হোক, সকালবেলা আয়েশ করে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি দুপুরের রান্নাবান্না প্লাস ঘর গুছাতে যাওয়ার আগে ভাবলাম যে আমি কি কি শপিং করেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি হচ্ছে একটা ননস্টিক হাঁড়ি কিনেছি। এটা অনেকের কাছেই আছে আমি জানি, এবং এই নামটা বা এই কোম্পানিটা বা এই ব্র্যান্ডটা বা এই ননস্টিকের এই সেটটা অনেকের কাছে অ্যাভেলেবেল। আমি কিন্তু বলে দিচ্ছি, আমি কিন্তু অনেক আগে কিনেছি, শেয়ার করতে করতে আজকে চলে আসলো আর কি। তো এই ননস্টিক ফ্রাই প্যানটা আমার এত বেশি প্রিয় আর এত বেশি পছন্দ হয়েছে। আর আমি মনে করি সবসময় রেগুলার ইউজের জন্য এরকম কিয়ামের এই ননস্টিক ফ্রাই প্যানগুলো বা হাঁড়ি পাতিলগুলা খুব বেশি উপযোগী। জানি না কতদিন টিকাতে পারবো বা টিকবে, তবে আশা রাখছি আমি যে আমি টিকাতে পারবো, কেননা আমি খুব যত্নের সাথে জিনিস ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে একটা ননস্টিক হাঁড়ি কিনেছি, আর এটা হচ্ছে 26 সিএম নাকি 28 সিএম, আমার ঠিক খেয়াল নেই। তবে যেটাই হোক, জিনিসটা সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আর আমি এই হাঁড়িটাই কিনেছি। আর হ্যাঁ, ওই ব্যাগেও আরও কিছু জিনিস আছে, তো শেয়ার করব। এখানে হচ্ছে আমি একটু আমার ননস্টিক হাঁড়িটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। এটা হচ্ছে কিয়ামের, আর এটা চাইলে ইন্ডাকশন তারপর যে কোনো চুলা এটা ইউজ করা যাবে। আমি ওই বুঝে নিয়েছি, যেহেতু আমার ইন্ডাকশন আছে আর আমরা যেহেতু সরকারি চাকরিজীবী, দেখা যায় কি বদলি হওয়া লাগে। তো কোনো কোনো জায়গায় বদলি হলে দেখা যায় কি গ্যাস থাকে না। ভাগ্যিস ভালো চট্টগ্রামে যে বাসায় আছে আমি এখন, এই বাসায় গ্যাস আছে, এই জন্য আমার অনেক কিছুতে সাশ্রয়ী হচ্ছে আমার। তো অন্যান্য জায়গায় গেলে দেখা যায় কি গ্যাস থাকে না, তখন ইন্ডাকশন তারপর নানান ধরনের চুলার ব্যবস্থা করে রান্না করতে হয়। তখন কিন্তু আমি এই হাঁড়ি পাতিলগুলো ইজিলি ব্যবহার করতে পারবো। আর ননস্টিক ফ্রাই প্যান বা এই হাঁড়ি পাতিলগুলোতে রান্না করতে গেলে আমাকে ওই ভাইয়াটা বলেছিল যে আপু আপনারা কি করেন, তাড়াহুড়া করে রান্না করার জন্য দেখা যায় কি ফুল আঁচ দিয়ে রান্না করেন। এটা কখনোই করবেন না। চুলার হাঁড়ির পিছনের যতটুকু তালা অতটুকু আগুন দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন হাঁড়ির চারিদিকে কালো কালো যে মানে তেলের দাগ বা পোড়া পোড়া টাইপের হবে না ডেক্সিটার মধ্যে আর কি, বা হাঁড়িটার মধ্যে। তো আসলেও কিন্তু এটা ঠিক কথা, আমরা কিন্তু তাড়াহুড়া করে রান্না করার জন্য ফুল আঁচ দিয়ে রান্না করে হাঁড়ি পাতিলগুলোকে একদম নষ্ট করে দিই। তো এইটা থেকে বিরত থাকবেন। আর যতই শখের হাঁড়ি পাতিল হোক, যতটুকু তলা থাকবে বা মিডিয়াম আঁচে রেখে রান্নাবান্না করার চেষ্টা করবেন, দেখবেন হাঁড়ি পাতিল অনেক টেকসই থাকবে। আর কোনো এক ব্লগার আপুর ভিডিওতে আমি শুনেছিলাম, আমার নাম মনে আসছে না, কোন দিন যেন দেখেছিলাম, সে বলেছিল যে ননস্টিক হাঁড়ি পাতিল গরম অবস্থায় যাতে ওয়াশ না করতে, তাহলে কিন্তু ননস্টিকের যে উপরে প্রলেপটা ননস্টিকি টাইপের ওটা কিন্তু চলে যায়। তো ননস্টিক হাঁড়ি পাতিলে রান্না করলে এটাকে ঠান্ডা করে তারপরে ওয়াশ করবেন, তাহলে কিন্তু হাঁড়ি পাতিলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমি যতটুকু জানলাম অতটুকু বলে দিলাম। আর আমার ননস্টিকের এই হাঁড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। ওইটার প্রাইস মনে হয় 1400 টাকা নিয়েছিল ওই হাঁড়িটা। 26 সিএম না 28 সিএম আমার ঠিক মনে আসছে না, মেবি 26 সিএম নাইলে 28 সিএম এরকমের মধ্যে হতে পারে। তো আমার কাছে ভালো লেগেছে ননস্টিক হাঁড়িটা, আর পাশে দিয়ে হচ্ছে কাঠের একটু হ্যান্ডেল হওয়াতে আরও বেশি ভালো লাগছে দেখতে। তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আর এটা প্রাইসটাও 1400 টাকা নিয়েছে, আমি বলে দিয়েছি। আর এখানে হচ্ছে 2টা গ্লাস কিনেছি আমি। এই বড় যে গ্লাসটা, এটা হচ্ছে আমার সবসময় পানি খাওয়ার জন্য নিয়েছি, আর ওই গ্লাসটা হচ্ছে ভালো লেগেছে এই জন্য নিয়েছি। এগুলো হচ্ছে অলিলা ব্র্যান্ডের, যেটা হচ্ছে বড় একদম, ওই গ্লাসটা হচ্ছে মনে হয় আমি 180 না 200 টাকা দিয়ে কিনেছি। যেহেতু অনেক আগে কিনেছি আমার দামটা ওরকম মনে নেই, তবে এরকম প্রাইসের মধ্যে আমার দেখা যায় কি সারাদিন ওরকম পানি খাওয়া পড়া নেই, এই জন্য বড় এই গ্লাসটা নিয়েছি। আর হ্যাঁ, এই কিয়ামের এই ননস্টিকটা কিন্তু গ্রানাইটের। এটাতে এমনি ভাইয়াটা বলে দিয়েছে আমাকে স্টিলের খুন্তিও লাগানো যাবে, কিন্তু কে লাগাবে বলেন, আমি তো জীবনও লাগাবো না, আমি স্প্যাচুলা দিয়ে ইউজ করব। আর এখানে যে বাবল টাইপের আরেকটা গ্লাস আছে, হ্যান্ডেলটা খুবই সুন্দর, এই হ্যান্ডেলের লোভে আমি এই গ্লাসটা নিয়েছি। তো ওইটা মনে হয় 160 টাকা নিয়েছে না 150 টাকা নিয়েছে এরকম হবে। যাই হোক, কী কী কেনাকাটা করলাম আমি কিন্তু বলে দিয়েছি। আর কেনাকাটাগুলো অনেক আগেই করেছি, আপনারা হয়তো বা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন। শেয়ার করতে করতে এতদিন হয়ে গেল, আসলে ভিডিও
থাকে করা থাকে, দেখা যায় কি আবার অলসতায় দেওয়া হয় না, আর দেখা যায় কি আগের কিছু ক্যাপচার থাকে বা পরের কিছু ক্যাপচার মিলিয়ে আর দেখা যায় কি আগেরগুলোও দেওয়া হয় না। তো আসলে চক্রাকারে ঘুরতে থাকে আমাদের ব্লগগুলা। তো যারা এরকম ব্লগ করে তারা একমাত্র জানে যে কত প্যারা দিয়ে দিয়ে এই ব্লগগুলো রেডি করতে হয়। তবু আলহামদুলিল্লাহ নিজের যতটুকু পারি আয়ত্ত যা থাকে তাই চেষ্টা করি দেওয়ার জন্য, বাকিটা তো আপনাদের উপর, আপনারা ভালো মন্দ সব কিছু দেখে শুনে রাখবেন আর কি। যাই হোক, কি কি কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করার পরে দেন হচ্ছে কিছু একটু থালা বাসন হয়েছিল সকাল থেকে দেখেছেন আপনারা, ওগুলো একটু ওয়াশ করলাম। তারপর আমার যে গ্লাসগুলো এগুলো আবার একটু শুকেছে রেখে দিলাম, নন স্টিকটাকে আজকে আপাতত এভাবেই রেখে দিয়েছি। এটাকে হচ্ছে আরেক দিন এটাকে ওয়াশ করে দেন ওটাতে কোনো একটা কিছু রান্না করলে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অনেকে আমাকে বলেন কোনো কিছু কিনলে প্রাইসটা একটু বলে দেওয়ার জন্য, আর না হলে কমেন্টে এসে প্যারা দিতে থাকেন, সেই জন্য আমি দামগুলো বলে দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার আপু ভাইয়াদের অনেক উপকারে আসে বা এসেছে। তো অনেকে হয়তো এই হাঁড়ি পাতিলগুলো কিনে ফেলেছেন, তো আমি কিনিনি, কেননা যখন যেটা প্রয়োজন হয় বা যখন যেটা ঝোঁক উঠে মাথায় ওটা তখনই কালেক্ট করার চেষ্টা করি বা কিনা থাকার চেষ্টা করি। তো যাই হোক, আমি কথা বলতে বলতেই কিন্তু আমি আমার সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমার বেডটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বেশিরভাগ সময় দেখা যায় কি এই বেডে এখন আমি একাই থাকি। দেখা যায় কি সাহেব তো ওভাবে থাকে না, সকালেই চলে যায়। আমরা হাজব্যান্ড ওয়াইফ বা আমার মেয়েটাকে নিয়ে আমি একটু অনেক সময় ঘুমাই। রাতের বেলা দেখা যায় কি আমাদের একসাথে প্রায় সময় একটু শোয়া হয়, আর না হলে ছেলেটাকে একটু আলাদা শোয়ার অভ্যাস করছি, সেই জন্য ছেলেটাকে সেকেন্ড বেডরুমে আমার ট্রান্সফার করে দিতে হয়। তো যখন একটু সাহস করে ঘুমাতে চায় তখন একটু দিই, আর না হলে দেখা যায় কি আমি আর আমার মেয়ে বা আমার হাজব্যান্ড আর আমি এই রুমে ঘুমাতে হয় বা রেস্ট করতে হয়। তো যাই হোক, আজকে আমি একা একটু সকালের দিকে শুয়েছিলাম, তো ভাবলাম বেডটা গুছিয়ে ফেলি, যেহেতু ছেলেটাও স্কুলে চলে গিয়েছে, মেয়েটাও টিভি দেখছে আর হাজব্যান্ডও অফিসে। সবসময় দেখা যায় কি এই রুমটা আমার ব্লক করা থাকে, আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে সেই জন্য এই রুমটা তো বেশি থাকে, এই জন্য ওইভাবে করে আমি ঘর গুছানোটা ওইভাবে শেয়ার করতে পারি না। আর আমার হাজব্যান্ড থাকলে দেখা যায় কি আমি ইজিলি ফ্রিলি আর কি আমি কাজকর্ম করতে পারি না। তো যাই হোক, সেই জন্য আসলে শেয়ার করা হয় না ওভাবে ঘরের কাজগুলো। এখানে হচ্ছে বেড টেড ঝেড়ে ফেললাম, ফার্নিচারগুলো মুছে ফেললাম। তারপর মূলত আমার যে বেডরুমের মধ্যে নিউ একটা লুক ক্রিয়েট করেছি, আমার যে ব্যাতের ছোটো সেন্টার টেবিলগুলো আছে ওইটার একটা ছোটো কর্নার এনেছি, এনে হচ্ছে আমার কিছু গাছপালা রেখেছি। সবুজ আমার খুব বেশি ভালো লাগে, তো সেই জন্য আমার রুমের মধ্যে একটু সবুজ দেওয়ার চেষ্টা করেছি। আর জানালা তো খুলতেই পারি না, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যেহেতু চারিদিকে, সেই জন্য। তো যাই হোক, পর্দা দিয়ে রাখতে হয়। বেড টেড গুছানোর পরে চারিদিকে এত বেশি নোংরা হয়, তো আমি কি করেছি ঘর গুছানোর পরে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি, আজকে আর আপা আসবে না, তো ম্যাটগুলো আবার বিছিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি একটু হাত মুখ ধুয়ে আসলাম, হাত মুখ ধুয়ে এসে নিজের একটু যত্নার্থী করলাম, একটু ক্রিম টিম দিলাম, একটু লোশন দিলাম। আমার একটু ড্রাই স্কিন, তো এই জন্য লোশন টোশন দিয়ে রাখতে হয়। নিজেকেও সবসময় পরিপাটি রাখতে হয়, সংসারকে যেমন পরিপাটি রাখতে জানি নিজেকেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই পরিপাটি রাখতে জানি। আমরা সাংসারিক মহিলাগুলো কী করি, সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, নিজেকে সময় দিতে যেন আজকাল ভুলেই যাচ্ছি। কিন্তু এটা করলে তো চলবে না, নিজেকেও টাইম দিতে হবে। যে সকল আপুদের কাজকর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকেন সেই সকল আপুদেরকে বলছি, আপুরা প্লিজ কাজের প্রতি বেশি ঝোঁক দিবেন না, নিজেকে একটু টাইম দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো লাগবে নিজের মনের মধ্যে। যাই হোক, অনেক বকবক করলাম মনে হচ্ছে, তাই না? কথা বলতে বলতেই কিন্তু কি সুন্দর করে আমার বেডরুমটা গুছিয়ে ফেললাম, সেই সাথে সবুজের সমারোহে আমার এই মুনলাইটটা জ্বালানোর পরে আরও বেশি কিউট লাগছে আমার এই বেডরুমটা দেখতে। এখানে হচ্ছে আজকে আবার গাছের পানিগুলো একটু চেঞ্জ করে দিয়েছি, যার কারণে গাছগুলোকে দেখতে আরও বেশি সজীব লাগছে। একটু ইনডোর প্ল্যান্ট রাখার চেষ্টা করবেন ঘরের চারিদিকের মধ্যে, দেখবেন পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে ওই ঘরের মধ্যে। আর মনে হচ্ছে আমার পর্দাটা চেঞ্জ করতে হবে বেডরুমে, আর বেডসেটটাও রিসেন্ট বিছিয়েছি, চেঞ্জ করে ফেলবো। যাই হোক, আমার বেডরুম গুছানো শেষ, ঘর দুয়ারে সকল কাজকর্ম শেষ। আজকে তো আর আপা আসবে না, সেটা শুরুতেই বলে দিয়েছি, সেই জন্য আমি নিজেই ঘর দুয়ার ঝাড়ু দিয়ে ফেলেছি। যাই হোক, নিজেকে তো একটু আরামায়েশ করলাম। পরে কি করলাম, মানে আবার আমি যখন
বেলকনিতে গিয়েছে আমার পাখিগুলোর যত্নার্থে করতে, আমি পুরো ঘেমে ছুটে আসছে। পরে ভাবলাম যে থাক আজকে আবার গোসল করে ফেলি এখনই, তারপর না হলে দেখা যাবে কি গায়ে থেকে আবার গন্ধ হবে, কেননা ঘামালে আমার আবার বিরক্ত লাগে। কারণ আমি রান্নাবান্না করে গোসল করি, কিন্তু আজকে তার উল্টোটা হয়েছে। আজকে হচ্ছে রান্নার আগে আমি গোসল করে তারপরে মূলত রান্নাতে ঢুকেছি। তো এখন আর প্যারা নেই, রান্না বসাবো, আর যদি জোহরের আজান দিয়ে দেয় রান্নাটা চাপিয়ে দিয়ে দেন আমি হচ্ছে নামাজটা পড়ে ফেলতে পারবো, এটা অনেক সুবিধা। তো যাই হোক গোসল করে দেন হচ্ছে আমি কি কি রান্নাবান্না করব সেগুলো জোগাড় যন্ত্র করে ফেললাম, এখন রান্নাটা শুধু বসিয়ে দিব। আগে হচ্ছে চুলায় ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা উতরিয়েও গিয়েছে, হতে থাক। আর এখানে হচ্ছে আজকে হচ্ছে সোনালি বা কক মুরগিগুলো থাকে, ওগুলো হচ্ছে একটা রান্না করব, ভাবলাম একটু শেয়ার করি। রান্না তো কম বেশি আমার আপুরা পারেন, সেই জন্য এভাবে ডিটেলস আকারে শেয়ার করলাম না। তো যেভাবে আমি সবসময় রান্না করি রাঁধুনির যে প্যাকেট মশলাগুলো দিয়ে ওগুলো দিয়ে রান্না করছি। তো এখানে হচ্ছে রান্নাটাই বসিয়ে দিচ্ছি, আলুটা আগে থেকেই ভেজে নিলাম, তারপর একে একে তেল দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা, বেশ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে সতে করে নেবে। এরপর নর্মালি যে মশলাগুলো থাকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা একটু রাঁধুনির যে মুরগির মাংসের মশলাটা থাকে ওগুলা দিয়ে হচ্ছে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে আর একটু পানি টানি দিয়ে আর কি, তারপর চিকেন যে কাটা আমি হচ্ছে মুরগিগুলা কেটে রেখেছি ওই মুরগিগুলা দিয়ে দিব, মুরগিগুলা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে। তারপর যখন চিকেনগুলো একটু কষিয়ে যাবে তখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব, এভাবে মাখামাখা একটা ঝোল করে নিব আর কি। তো যাই হোক এই চিকেন বা এই রান্নাগুলো করতে করতে প্রিভিয়াস ব্লগে যে সকল আপুর আমাকে কমেন্ট করেছে তাদের সকলের চ্যানেলের নামগুলো নেওয়ার চেষ্টা করছি। অনেকের চ্যানেল আছে আবার অনেকের চ্যানেল নেই ভিউয়ার্স থাকে, তো সকলের প্রতি অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা, কেননা আমার খুশিতে আপনারা খুশি হয়েছেন, আমার ব্যথাতে আপনারা ব্যথা পেয়েছেন, আমার কষ্টে আপনারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন। এটা আমার জানতে পেরে কি যে ভালো লেগেছে। আমি একটা কমেন্ট পড়েছি আর চোখের কোনায় পানি চলে এসেছে, আর খালি আমার হাজব্যান্ডকে আমি বলেছি দেখো না আমার আপুগুলা কত অমায়ক, কি সুন্দর করে তারা কমেন্টটা করেছে দেখো। তো হয়তোবা সবার কমেন্ট এই ভিডিওতে পড়ে আমি শেষ করতে পারবো না, বা আমার মনের তৃপ্তি পাবো যে কথাগুলো বলে সেগুলো বলে আমি শেষ করতে পারবো না। সেই জন্য ভাবলাম সব আপুদের চ্যানেলের নামগুলা বা মানে যে কমেন্ট করেছে যে সকল আপু ভাইয়েরা তাদের নামগুলো একটু নিব আর কি। প্রথমে হচ্ছে এক আপু কমেন্ট করেছে সুহানা আক্তার, তারপর হচ্ছে সোনিয়াস কিচেন অ্যান্ড ব্লগস নিশি আক্তার আইডি থেকে। এই নিশি আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আই লাভ ইউ আপু, তোমার কমেন্টগুলোর প্রেমে পড়ে যাই আমি। জাহিদা খাতুন, হাসান শাকিন, আনন্দী ব্লগ, তৌহিদ খান, এই তৌহিদ খান ভাইটা থেকে মূলত আমি প্রোডাক্ট নিয়েছি বিডি কিচেন থেকে, ভাইয়াও আমার ভিডিও দেখেছে, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম ব্রো, আপনি আমার ভিডিও দেখেছেন এবং সুন্দর একটা কমেন্ট করেছেন, তার জন্য অনেক বেশি কৃতজ্ঞ আপনার প্রতি আমি। তারপর হচ্ছে ফারজানা, তাসনুবা জেমি আপু আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর করে, কিন্তু মাঝখান দিয়ে আবার উধাও হয়ে যায়, জানি না কেন উধাও হয়। তারপর হচ্ছে আমার প্রাণপ্রিয় বড় আপু শ্রদ্ধেয় মোসাম্মদ লিপি আপু, আমার এই আপুটা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেছে, আমার আপুটার কমেন্টটা পড়ে আমার খুব চোখের কোণায় পানি চলে এসেছে, ভালো লেগেছে আবার যে আমার আপুদের মনটা কত সুন্দর, আল্লাহ কত ভালোভাবে সৃষ্টি করেছে তাদেরকে, এত সুন্দর মন মানসিকতা তাদের, খুব ভালো লেগেছে আসলে কমেন্টগুলো পড়ে। লিপি আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকলো, এই ছোট বোনটাকে সবসময় ভালোবাসায় রেখো। শাহাবুদ্দিন মোহাম্মদ আইডি থেকে আরেকজন প্রিয় আপু কমেন্ট করেছিল। তারপর মহসিনা আইডি থেকেও সুন্দর একটা কমেন্ট করেছে আমার প্রিয় আপুটা। রোজিস সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আপুটা কত বড় একটা কমেন্ট করেছে, ভালোই লেগেছে আমার কাছে, অনেকগুলো ভালোবাসা আপু। তাহামিদাস ডেইলি ব্লগ থেকেও আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রায় সময়ের ব্লগে, অনেকগুলো ভালোবাসা আপু তোমার জন্য। লুনা লাইফস্টাইল ব্লগ থেকে আমার লুনা ভাবি কমেন্ট করেছে, অনেকে বলেছেন যে আমাকে দেখে নাকি লুনা ভাবি কাপটা কিনেছে, যারা লুনা ভাবিকে চিনে থাকেন বা ব্লগগুলো দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা দেখছেন কিনা এতটুকু আমি জানি না, তো ভাবি আমাকে দেখে কিন্তু কাপটা কিনে নিয়ে ভাবি আর আমি একসাথেই কিনেছি, আপনারা হয়তো বা জেনে থাকবেন ভাবি আর আমি একই বিল্ডিংয়ে থাকি পাশাপাশি, সেই জন্য আমরা যখন যা কিনে থাকি অনেক সময় প্ল্যান করে কিনে থাকি, এই জন্য আমাদের একই জিনিস দুজনের কাছে দেখবেন আপনারা, তাই সেগুলো নিয়ে আবার কোনো খারাপ মন্তব্য পোষণ করবেন না বা কমেন্ট করে আমাদেরকে বিরক্ত করবেন না, আমি আজকের ব্লগে বলে দিলাম। ভাবি আমাকে খুব সুন্দর কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ ভাবি। তারপর যে কমেন্টে এসেছে সুরাইয়া নেহাজ ফ্যামিলি ব্লগ, মিতু খানম, শাহিনু সিদ্দিকা, রুজিনা হাবিব ব্লগস, দিলরুবা সুলতানা, রাফিয়া খান, জুলিস ব্লগ কুক, বিডি ব্লগার ফারহানা, লাকি লরেন ব্লগস, জাহিন, আইনুন নাহার, মাস্তারি ব্লগস,
এমএন ব্লগ থেকে আমাদের নাসরিন আপু সুন্দর একটা কমেন্ট করেছে, বিনা ফ্যামিলি ব্লগ, মুক্তাস লাইফস্টাইল, মাসুরা জান্নাত, ফয়সাল হাওলাদার, জুবায়ের আহমেদ, শাম্মী ক্রিয়েটিভিটি ব্লগ, আলমগীর হোসেন, রেহানা পারভিন লাইফ, ব্লগস বাই শিমু, সামিয়া চৌধুরী, রিম, রাফিয়া খান, লাকি লরেন ব্লগ, শাহাবুদ্দিন মোহাম্মদ, এরা সবাই খুব সুন্দর করে কমেন্ট করেছে। সবার প্রতি রইল অনেক দোয়ার ভালোবাসা নেবেন আমার আপুরা। সবার কমেন্ট পড়তে পড়তে দুপুরের রান্না বান্না শেষে খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে কাঁচা কলার ভর্তা, লাল শাক, আলু ভাজি, ডাল আর চিকেন ছিল, আর সাদা ভাত। এই ছিল দুপুরের আয়োজন। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।